ও বন্ধুরে জিব্রাইল আমিন ঢুকছে, ঢুইকা দেখে চারদিকে চারটা পাতা, মধ্যে একটা ফুল। জোরে কোন সুবহান। জিব্রাইল কো জীবনে কত পাতা দেখছে, এত সুন্দর পাতা কোনোদিন দেখি নাই। জিব্রাইল কো কত পৃথিবীতে কত ফুল দেখছি, এত সুন্দর ফুল জীবনে কোনোদিন দেখি নাই। জোরে কোন সুবহান। জিব্রাইল ডাক দেখো আব্দুল কাদের, আব্দুল কাদের এত সুন্দর পাতা হুদা কে দিয়া বানাইছে, এত সুন্দর ফুল হুদা কে দিয়া বানাইছে। জীবনে কত পাতা দেখছি, কত ফুল দেখছি, এত সুন্দর পাতা এত ফুল কোনোদিন দেখি নাই। নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। গাউসে পাক ডাক ডাকো জিব্রাইল পাতা দিছিনো নাই কনা, এই পাতাগুলি পাঞ্জাতনের 4 জন। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর পাতাটা মাওলা আলী, 2 নম্বর পাতাটা মা ফাতেমা, 3 নম্বর পাতাটা ইমাম হাসান, 4 নম্বর পাতাটা ইমাম হোসেন, 5ম নম্বরের ফুল মুহাম্মদ রাসূল। বলুন না ইয়া রাসূলুল্লাহ। এবার জিব্রাইল আমিন ডান কাঁধ বাড়াইছে, জিব্রাইলের হাতে ফুলটা চলে আসছে। নেওয়ার কথা কই, জোরে কোন, জোরে কোন। মদিনাতুল মুনাব্বারার উপর দিয়া নবীজির প্রথম আগমনটা হয়েছে মদিনা। এই কারণে নবী মক্কা ছাইরা শুইছে গিয়া মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। ঘন্টার কথা মিনিটে বলতেছি, মাসটা হচ্ছে মিলাদুন নবীর মাস, রবিউল আব্বালের চাঁদ। খুব মনোযোগ ও বন্ধুরে। জিব্রাইল আমিন হাত বাড়াইছে, ফুলটা জিব্রাইলের হাতে আসছে। মদিনাতুল মুনাব্বারার উপর দিয়ে রওনা দিছে। রাত্র গভীরে ফুলটা মদিনার জমিনে পইরা গেছে। নেওয়ার কথা ছিল কই, ফোর্সে কই, মদিনা। হাজা আব্দুল্লাহ বাণিজ্য করে সামদেশ থেকে আইতেছে, আয়া দেখে রাইতের বেলা সূর্য উদয় হয় আসমানে, আজকে সূর্য উদয় হলো জমিনে। জোরে কোন সুবহান। হাজা আব্দুল্লাহ কো পৃথিবী কি তলপর হয়ে গেল নাকি, জমিন কি আসমান হয়ে গেল নাকি? আয়সা দেখে একটা ফুল, ফুলের সুবাসে আব্দুল্লাহরে পাগল করে ফেলেছে। আব্দুল্লাহ কাছে গিয়ে উল্টা শ্বাস টান দিছে, নূরে মুহাম্মদে ফুলটা আব্দুল্লাহর কপালে ঢুইকা গেছে। জোরে কোন সুবহান। উপরেতে গাছের মূল, শিখরে পইটাছে ফুল, উপরেতে গাছের মূল, শিখরে পইটাছে ফুল। সে ডালেতে বন্ধুর বাসা আদম পড়েতে, আইরে তোরা কে কে যাবি কদম তলাতে। খাজা আব্দুল্লাহ শ্বাস টান দিছে, নূরে মুহাম্মদি ফুল আব্দুল্লাহর কপালে গেছে। লম্বা চূড়া ঘটনা, আব্দুল্লাহর কপাল থেকে সুমা দিয়া মা আমেনা পেটের মধ্যে নিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা আমেনার পেটের মধ্যে নূরে মুহাম্মদি নূর। আল্লাহ কো দুস্ক শোনো, আমি সৃষ্টিতে রাত্র বানাইছি, দিন বানাইছি। তোমারে রাইতেও চাইতেছে, দিনেও, রাইতেও চাইতেছে, দিনেও। তুমি রাইতেরও নবী, দিনেরও। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতাল লিল। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। জোরে কোন সুবহান। আজকে যদি বাগমারার মাহফিলে নবী আছে তাইলে রহমত আছে, নবী যদি নাই তো গজব আছে। গজবের ভিতরে ওহাবির জন্ম হয়েছে। কই কই কই, আরে ওহাবিদের জন্ম হয়েছে গজবের ভিতরে। উপস্থিত বাগমারা রহমানিয়া হাফিজিয়া সুন্নি, সুন্নিয়া নুরা, হাফিজিয়া সুন্নি নুরানি এতিমখানার মাদ্রাসার উদ্যোগে 7ম বার্ষিক ও কবরবাসীর স্মরণে 7ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান বক্তা মুজাহিদে আহলে সুন্নাহ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বলিষ্ঠ কণ্ঠস্বর, অনলবর্ষী বক্তা,
পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী ব্রাহ্মণবাড়িয়া সহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামা আহলে সুন্নাহ ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ, সকলে বলুন মারহাবা। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব আপনাদের এলাকায় অবস্থানরত আছেন, রেস্টে আছেন। তিনি কিছুক্ষণের মধ্যে মাহফিলে চলে আসবেন। আপনারা যে যেখানে আছেন প্যান্ডেলের ভিতরে বসে যান, পরে হয়তো বসার জায়গা নাও পাইতে পারেন। মাসটা হচ্ছে রবিউল আউয়ালের মাস। এটা কিসের মাস? রবিউল তো সূর্য, আউয়াল তো প্রথম। আকাশের চাঁদ কয়টা? জোরে বলেন। একটা। 12 মাসে উদয় হয় নাম নিয়ে 12টা। 12 মাসে উদয় হয় নাম নিয়ে 12টা। চাঁদ হলো একটা। এখন যে চাঁদ উদয় হয়েছে সে চাঁদটার নাম হচ্ছে রবিউল আউয়ালের চাঁদ। রবিউল আউয়ালের চাঁদ, ঈদে মিলাদুন নবীর চাঁদ। ঈদে মিলাদুন নবীর চাঁদ। ঈদ অর্থ আনন্দ। ঈদ অর্থ কি? ঈদ অর্থ মুসলমানদের জন্য এর চেয়ে বড় আনন্দের আর অন্য কিছু। মুসলমানদের জন্য এর চেয়ে বড় আনন্দের বিষয় আর কিছু নাই। সবচেয়ে বড় আনন্দ হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ অর্থ আনন্দ, মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত। নবীজির জন্ম 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? জোরে বলুন, জোরে বলুন। নবীজির জন্ম কয় ভাগে? 2 ভাগে। একটা জন্ম হয়েছে 12 রবিউল আউয়াল, সোমবার সুবে সাদেকের টাইম বাক্কাতে। মক্কা নয়, বাক্কাতে। কোথায়? মক্কার অপর নাম হলো বিবাক্কাতা। মক্কার অপর নাম কি? বাক্কা। মক্কার অপর নাম আব্দুল্লাহ আমেনার মাধ্যমে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের টাইম বাক্কাতে নবীজির জন্ম। এটা হচ্ছে একটা। আরেকটা জন্ম হচ্ছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া আনা খালাইকুম মিন নূরি ওয়া আনা মিন নূরি। যেরকম সুবহানাল্লাহ। আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, বেহেশত নাই, দুজক নাই, জিন নাই, ইনসান নাই। নাই বলতে কোনো কিছুই নাই। মক্কা নাই, মদিনা নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, মক্তব নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। আল্লাহর নাম আল্লাহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নাম আল্লাহ নাই। তখন আল্লাহ পাক নিজ নূর হইতে, কাদ জাকুম মিনাল্লাহি নূর, আই আল্লাহ কি তরফ সে নূর। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে আলাদা করে আল্লাহ নিজে নাম রেখেছেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। সুবহানাল্লাহ বলে। ও নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। কি হয়ে যাও?
জোরে বলুন কি হয়ে যাও? মুহাম্মদ হয়ে যাও। হয়ে গেল মুহাম্মদ। কি হয়ে গেল? কি হয়ে গেল? যখন হয়ে গেল মুহাম্মদ তখন আল্লাহর নাম আল্লাহ নাই। খুব মনোযোগ। মাসটা হচ্ছে ঈদে মিলাদুন নবীর মাস। মাস চাঁদরা হচ্ছে রবিউল আউয়ালের চাঁদ। খুব মনোযোগ। আল্লাহ আল্লাহর নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে আলাদা করে আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ। 4 হরফে। কয় হরফ? মিম হা মিম দাল। মিম হা মিম দাল। কয় হরফ? 4 হরফ। আল্লাহ আল্লাহর হাবিবের নাম রেখেছেন 4 হরফে মুহাম্মদ। পরে নবীজি আল্লাহর নাম রাখেন 4 হরফে আলিফ লাম লাম খা আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির নাম রেখেছেন 4 হরফে মুহাম্মদ। নবীজি আল্লাহর নাম রেখেছেন 4 হরফে আল্লাহ। নবীজির নাম 4 হরফে মুহাম্মদ কেন রাখলেন? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া আনা খালাইকি মিন নূরি ওয়া আনা মিন নূরি। সমস্ত সৃষ্টির প্রথম সৃষ্টি হচ্ছে আমাদের নবীজির নূর মুবারক। তারপরে সমস্ত সৃষ্টি আমাদের নবীজির নূর হইতে। তারপরে নবীজি আল্লাহ পাকের নিজ নূর হইতে। যেরকম সুবহানাল্লাহ। এখন আল্লাহ সৃষ্টি করবেন। আল্লাহ সৃষ্টি করবেন। আসমান করবেন, জমিন করবেন। 7 আসমান 7 জমিন। সাবআ সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহর সৃষ্টিতে আসমান রয়েছে 7টা, জমিন আছে 7টা। আসমান 7টা, জমিন 7টা। তার ভিতরে আরশ, কুরসি, লৌহ, কলম কয় ভাগ? আরশ, কুরসি, লৌহ, কলম 4 ভাগ। কুরআন, হাদিস, এজমা, কিয়াস কয় ভাগ? কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া কয় ভাগ? হানাফি, হাম্বলি, মালিকি, শাফি কয় ভাগ? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত কয় ভাগ? কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া কয় ভাগ? প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি কয় ভাগ? কয় ভাগ? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কয় ভাগ? 4 ভাগে বিভক্ত। নিম্নকূট, জজকোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কয় ভাগ? 4 ভাগ। আমার নবীজির নামের হরফ কত? জোরে বলুন। মিম হা মিম দাল মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ পাক নবীজির নাম রেখেছেন আবার 12 হরফে মুহাম্মাদুর। মুহাম্মাদুর, মুহাম্মাদুর। নবীজি আল্লাহর নাম রাখতেছেন 12 হরফে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ। লা ইলাহা ইল্লাল্লাহু 12 হরফ। 12 12 কত? জোরে বলুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা শরীফের মধ্যে হরফ আছে 24টা। কয়টা? 24 হরফের কালমা আল্লাহ কেন বানাইলেন? 24 হরফের কালিমা আল্লাহ কেন বানাইলেন? রাত এবং দিন কয় ভাগে বিভক্ত? রাত এবং দিন। রাতে দিনে কয় ঘন্টা? জোরে বলুন। 24 ঘন্টা। 12 ঘন্টা আল্লাহর পক্ষে, 12 ঘন্টা আমার নবীর পক্ষে। যেরকম সুবহানাল্লাহ। আমি ঘন্টার কথা মিনিটে বলতেছি। মাসটা হচ্ছে মিলাদুন নবীর মাস। চাঁদরা হচ্ছে রবিউল আউয়ালের চাঁদ। সুন্নি মুসলমান, জন্ম যার আছে মরণ তার আছে না নাই? কবে মরবো তার কোনো গ্যারান্টি? তবে কবে মরবো তার কোনো গ্যারান্টি নাই। খুব মনোযোগ। জন্ম যার আছে মরণ তার। মরণের পরে কবর, কবরের পরে হাসর, হাসরের পরে মিজান, তারপরে ফুলছেরাত, তারপরে যাবে জান্নাত। কোথায় যাবে? জান্নাত। হাসরের মাঠ আল্লাহ বানাবে, মিজানের পাল্লা লটকাবে। বর্তমানে সূর্যটা 4র্থ আসমান থেকে তাপ দিচ্ছে। কোন আসমান? জোরে বলুন। কোন আসমান? 4র্থ আসমান থেকে তাপ দিচ্ছে। তার মুখ হচ্ছে 12টা। সুবহানাল্লাহ বলেন। সূর্য হলো কয়টা? মুখ কয়টা? 12টা।
সূর্যটা আল্লাহ সৃষ্টি করেছে, তার 12টা মুখ দিয়েছে। একটা মুখ চতুর্থ আসমান থেকে পৃথিবীতে তাপ দিয়েছে, একটা মুখ খুলে দিয়ে 11টা মুখ বন্ধ রেখেছে। সুবহানাল্লাহ বলেন। একটা মুখের তাপ চতুর্থ আসমান থেকে পৃথিবীতে আসতেছে, আমরা সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে সোয়াত উপরে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। 70 হাত মাথার মগজ গলে গলে সূর্যের তাপে 70 হাত পশ্চিমার সাগর হবে। ওই সাগরে মানুষ খাবুডুবু খেলবে। 50,000 বৎসর আল্লাহ দাঁড়া করাইয়া রাখবে। কত হাজার? এত শাস্তি আল্লাহর বান্দাকে দেওয়ার আল্লাহর কোনো প্রয়োজন নাই। তিনি অন্তর্যামী, ঠিক কিনা বলেন? পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি, কয়জন দুজখী আল্লাহ জানে কিনা? জোরে বলুন। আপনাদের এলাকার মুসলমান কয়জন বেহেশতি, কয়জন দুজখী আল্লাহ জানে কিনা? কয়জন নেকি, কয়জন পাপী জানে কিনা? এই বাগমারা দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী। নিম্নকোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, বিচার করতে গেলে কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, বিচার করতে গেলে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, বিচার করতে গেলে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, বিচার করতে গেলে সাক্ষীর প্রয়োজন। ঠিক কিনা বলুন? আল্লাহর কি সাক্ষীর কোনো প্রয়োজন আছে? গুনাহ করেন নাই, করবেন। কি গুনাহ করবেন আল্লাহ জানে কিনা? জোরে বলুন, জানে কিনা? রমজান মাসে দরজা বন্ধ করে খেয়েছেন, কেউ দেখে নাই, আল্লাহ দেখছি কিনা? তো আল্লাহ তো অন্তর্যামী, কে নেকি কে পাপী আল্লাহ জানে। কয়জন বেহেশতি কয়জন দুজখী আল্লাহ জানে। হাসরের মাঠ বানাইবার কোনো প্রয়োজন, 50,000 বৎসর দাঁড়া করে রাখার কোনো প্রয়োজন নাই। তিনি অন্তর্যামী। খুব মনোযোগ। ইন্তেকালের পরে বলতে পারে তোমরা বেহেশতি বেহেশতে চলে যাও, তোমরা দুজখী দুজকে চলে যাও। হাসরের মাঠ তিনি কেন বানাবে? 50,000 বৎসর তিনি কেন দাঁড়া করে রাখবে? একটাই কারণ, যার খাতিরে সাজাইলেন এই বিশ্বভুবন, সেই নবীর শান কত যে মহান। করিতে প্রমাণ সাজাইবে মাঠ, লটকাইবে মিজান। আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দোহা তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদ মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী, নূর নবীজির আগমন, জিন্দা নবীর আগমন, হায়াতুন নবীর আগমন। সকলে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। 24 করবের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 24-এর ভিতরে আল্লাহ কি খেলা খেলেছেন? আপনি ডাক্তার সাহেবের কাছে যাবেন, যায়া বলবেন ডাক্তার সাহেব আমার বুকটা একসা করে রিপোর্ট দেন, তার মধ্যে কয়টা খার আছে। ডাক্তার সাহেব 5 মিনিট পরে রিপোর্ট দিবে আপনার বুকের মধ্যে 24টা খার আছে। কয়টা খার আছে? ডাইন দিকে 12, বাম দিকে, ডাইন দিকে 12, বাম দিকে। এই সিনাটা, এই বুকটা 2 ভাগে বিভক্ত, অর্ধেকটা আল্লাহর পক্ষে, অর্ধেকটা আমার নবীর পক্ষে। যেরকম সুবহানাল্লাহ। ডাইন দিকের 12 হরফ মুহাম্মাদুর, মুহাম্মাদুর। বাম দিকের 12 হরফ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। ডাইন স্তনের 2 আঙ্গুল নিচে নবীজির বাসস্থান, বাম স্তনের 2 আঙ্গুল নিচে আমার আল্লাহর বাসস্থান। যেরকম সুবহানাল্লাহ। এই 24 করপের কালমা সৃষ্টি করে আমার আল্লাহ আরশে আজিমে রেখেছেন। 24 ঘন্টার দুনিয়া কমপ্লিট হওয়ার পরে এই 24 করপের কালিমা মক্কাতে পাঠাবেন। বিশুদ্ধ অন্তরে কোনো ইমানদার যদি একবার তেলাওয়াত করবে, একবার পড়বে, 24 ঘন্টার গুনাহ মাফ হয়ে যাবে। আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? নবীজির আগমনটা হয়েছে বাক্কায় না মক্কা? জোরে বলুন। নবীজির আগমনটা হয়েছে বাক্কা। বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ কয়টা? জোরে বলুন, জোরে বলুন। তার মধ্যে হজ একটা। হজ করতে যাবেন কই? হজ করা ফরজ, যেতে হবে মক্কা মদিনা। নামাজ পড়া ফরজ, পড়বেন কই? নামাজ পড়া ফরজ, পড়বেন কই?
পৃথিবীর কোন প্রান্তরে নামাজ পড়ার আইন ছিল না। হজ করার শর্ত হচ্ছে মক্কা মদিনা, নামাজ পড়ার শর্ত ছিল বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস, নবীদের ঘর। এছাড়া সাজদা দিলে সাজদাটা গ্রহণযোগ্য হতো না। আমার নবীজির কদম মুবারক 12 রবিউল আব্বাল সোমবার সুবহ সাদেকের টাইম বাক্কাতে লেগেছে। উম্মতে মুহাম্মদের জন্য তামাম পৃথিবী মসজিদ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আসিয়া নাম রেখেছেন মক্কা। নাম রাখছেন কি? জোরে বলুন, নাম রাখছেন কি? মক্কা। মক্কা থেকে হিজরত করে গিয়েছেন এসরা। ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ, বড় মারাত্মক ছিল তাহার পরিবেশ। নবীজি আগমনের পরে, এসরাতে আগমনের পরে নাম রেখেছেন মদিনা। যেরকম সুবহানাল্লাহ। মক্কা শরীফ 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব মিলে। মক্কা শরীফ 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব মিলে নবীজির আগমনে। বলুন ইয়া রাসূলুল্লাহ। এসরা মদিনা, মদিনা গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব মিলে। এটাও আমার নবীজির আগমনে। নবীজি আগমন করেছেন বাক্কায়। হুজ্জাতুল গাফিলিন নামক কিতাবের মধ্যে এসেছে, মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কাবাঘরের কাজ কমপ্লিট করে আল্লাহর কাছে দোয়া করে এমন একজন রসুল, এমন একজন নবী, এমন একজন পয়গম্বর আমাদের বংশে পৃথিবীতে পাঠাও, যার মাধ্যমে কাবাঘরের পবিত্রতা রক্ষা পাবে। কাবাঘরটা কার ঘর? জোরে বলুন, কার ঘর? আল্লাহর ঘরের মালিক কে? হেফাজতের মালিক কে? আল্লাহ। আল্লাহর ঘরের ভিতরে 360 দেবীর পূজা করে। খুব মনোযোগ। কল জাল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। জোরে কোন সুবহানাল্লাহ। হক আসবে, বাতিল দূর হবে, সত্য আসবে, মিথ্যা ধ্বংস হয়ে যাবে। হক আসবে, বাতিল দূর হবে, সত্য আসবে, মিথ্যা ধ্বংস হবে। মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছেন এমন একজন রসুল পৃথিবীতে পাঠান, যার মাধ্যমে কাবাঘরের পবিত্রতা রক্ষা পাবে। আল্লাহ দরখাস্ত কবুল করলেন। কবুল করার সঙ্গে সঙ্গে আল্লাহর একজন সম্মানিত ফেরেশতা হযরত জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল তুমি জান্নাতুল ফেরদাউসে চলে যাও। ওখানে যায় একটা ফুল আছে। কি আছে? কি আছে? ফুল আছে। ফুলটা গিয়ে আমার আরশে নিয়ে আসো। কোথায় নিয়ে আসো? জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে একটা ফুল আছে। ফুলটা গিয়ে তুমি আমার আরশে আজিমে। জিবরাইল খবর পাইলেন, জান্নাতুল ফেরদাউসে রওনা হলেন। 27টা গেট আছে। কয়টা? জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে, জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে একটা ফুল আছে। মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিল দোয়া করছে এমন একজন রসুল পাঠাও পৃথিবীতে, যার মাধ্যমে কাবাঘরের পবিত্রতা রক্ষা পাবে। সুবহানাল্লাহ। বন্ধুরে, মাসটা হচ্ছে রবিউল আউয়ালের মাস। চাঁদরা হচ্ছে ঈদ মিলাদুন নবীর চাঁদ, রবিউল আউয়ালের চাঁদ। আমরা কোন মাসে আজকে জান্নাতের বাগানে বসেছি? আমরা কার আগমনে মাহফিলে এসেছি? খুব মনোযোগ, গভীর মনোযোগ। মুহাম্মদের নাম 4 হরফে, মিম হা মিম দাল মুহাম্মদ। মুহাম্মদ নামের প্রথম শব্দটা হলো মিম। প্রথম শব্দ মক্কার প্রথম শব্দ, মদিনার প্রথম শব্দ, মিনারের প্রথম শব্দ, মিম্বরের প্রথম শব্দ, মেহরাবের প্রথম শব্দ, মসজিদের প্রথম শব্দ, মাদ্রাসার প্রথম শব্দ, মক্তবের প্রথম শব্দ, মুহাদ্দিসের প্রথম শব্দ, মুফতির প্রথম শব্দ, মুফাসসিরের প্রথম শব্দ, মোল্লার প্রথম শব্দ, মুনশির প্রথম শব্দ, মৌলানার
প্রথম শব্দ, মৌলবীর প্রথম শব্দ, মাহফিলের প্রথম শব্দ, মিলাদের প্রথম শব্দ, মুনাজাতের প্রথম শব্দ, মাগফিরাতের প্রথম শব্দ, মুহাম্মদ নামের প্রথম হরফ হলো মিম। জোরে কোন সুবহান। ও বন্ধু মনোযোগ, কাবাগরের পবিত্রতা রক্ষা করার জন্য এই পৃথিবীতে একজন রসুল আসবে, আল্লাহ পাঠাবে, জাতির পিতার দোয়া কবুল করলেন। এখন রসুল আসে কই? রসুল আসেন জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে ফুল আকারে, ফুল আকারে, নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে। বন্ধুরে, জিব্রাইল জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে একটা ফুল আছে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। সুবহানাল্লাহ বলেন। ফুলটা নিয়ে আসার জন্য আল্লাহ হুকুম করলেন আরশে। কোথায়? জোরে বলুন কোথায়? আরশে আজিমে ফুলটা নেওয়ার কথা আল্লাহ বলেছেন। জিবরাইল আমিন জান্নাতুল ফেরদাউসে রওনা দিছেন। 27টা গেট, কয়টা? 27টা গেট অতিক্রম করে জান্নাতুল ফেরদাউসে ঢুকতে হবে, আহমদিয়া বালাখানায় যেতে হবে। 26 নম্বর গেট অতিক্রম করে 27 নম্বর গেটে প্রবেশ করে যায়া দেখে ভিতরে তালা। বাকিরা না ভিতরে? জোরে বলুন, বাকিরা না ভিতরে? প্রেমের তালা দেখতে বালা রায় কজত হুনে, প্রেমের তালা দেখতে বালা রায় কজত। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? প্রেমের তালা দেখতে বালা রায় কজত, সে তালাটা কই বিলাতি, খুলি লেখো বেনা খাতি। কত কুল খারাইলো কুলবতী সন্ধান না জানে, কত কুল খারাইলো কুলবতী সন্ধান না জানে। প্রেমের তালা দেখতে বালা রায় কজত, মনি ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা সাবে মারা। আরে কেমনে খুলিব তালা সাবে বিহনে, আরে কেমনে খুলিব তালা সাবে বিহনে? প্রেমের তালা দেখতে জিবরাইল 26 নম্বর গেট অতিক্রম করে 27 নম্বর গেটে প্রবেশ করে, পয়রা দেখে ভিতরে তালা। বাহিরে না ভিতরে? জোরে কোন? এখন তালা যদি না খুলে জিবরাইল প্রবেশ করবে কি করে? জিবরাইল যদি প্রবেশ করতে না পারে ফুল আনবে কিভাবে? খুব মনোযোগ। জিবরাইল টুকা দিলেন, ভিতর থেকে বলেন আনতা তুমি কে? জিবরাইল বলেন আনা জিবরাইল। জিবরাইল বলেন আনতা তুমি কে? ভিতর থেকে বলেন আনা আব্দুল কাদের। জোরে কোন সুবহানাল্লাহ। কাদের আসেনি আপনাদের গ্রামে? কাদের নামে মানুষ আসেনি? তিনি কোন কাদের? এই মুসলমান, তিনি কোন কাদের? তিনি বাংলাদেশের কাদের নয়, তিনি ভারতের কাদের নয়, তিনি পাকিস্তানের কাদের নয়, আমেরিকার নয়, জার্মানের নয়, জাপানের নয়, ফ্রান্সের নয়, রাশিয়ার নয়, চীনের নয়। যিনি জন্ম হয়েছে বাগদাদে, মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, গাউসে সামদানি। আম্মার নাম উম্মুল খায়ের মা ফাতেমা, আব্বার নাম আবু সালে জঙ্গি মুসা, যিনি হচ্ছেন আব্দুল কাদের জিলানি। জোরে কোন? আলদালায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত।
নবুয়াতে নবী বেলায়েতে ওলি। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত, একটা হচ্ছে নবুয়াত, আরেকটা হচ্ছে যেখানে কায়া সেখানে ছায়া, যেখানে কায়া সেখানে ছায়া, যেখানে নবুয়াত সেখানে বেলায়েত। বেলায়েতের সম্রাট হলো আব্দুল কাদের জিলানী, জোরে কোন সুবহান। যার জন্মটা হবে ইমাম হাসান হুসাইনের বংশে। খুব মনোযোগ করে বন্ধু, আনা মাদিনাতুল এলমে ওয়া আলিউন বাবুহা, নবী কো আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে হবে ওলি। সুবহানাল্লাহ বলুন। গাউসে পাক ডাক দেখো আব্দুল কাদের, জিব্রাইল ডাক দেখো আব্দুল কাদের, আব্দুল কাদের তালাটা খুলে দাও, আমাকে ভিতরে প্রবেশ করতে দাও। জিব্রাইল তুমি ভিতরে প্রবেশ করবে কেন? ভিতরে একটা ফুল আছে, আল্লাহ নিতে আমারে পাঠাইয়াছে। জিব্রাইল আমিন ভিতরে ঢুকবে, নূরে মুহাম্মদী ফুল আরো সে নিবে। কই নিবে? জোরে কোন কই নিবে? চাঁদরা হচ্ছে রবিউল আব্বালের চাঁদ, মাসটা হচ্ছে মিলাদুন নবীর মাস। খুব মনোযোগ। এখন জিব্রাইল আমিনকে তালাটা খুলে দিলেন কে? জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে যে ফুলটা আছে, ফুলটা নিতে জিব্রাইল যাইতেছে, তালাটা খুলছে কে? বরফির আব্দুল কাদের জিলানী, জোরে কোন সুবহান। যেখানে নবুয়াত সেখানে বেলায়াত। খুব মনোযোগ, খুব মনোযোগ। আমরা মুসলমান হয়েছি ওলিদের মাধ্যমে। কার মাধ্যমে? নামাজ পাইছি কার মাধ্যমে? রোজা পাইছি কার মাধ্যমে? মসজিদ পাইছি কার মাধ্যমে? মক্কা চিনছি কার মাধ্যমে? মদিনা চিনছি কার মাধ্যমে? মাহফিল পাইছি কার মাধ্যমে? জোরে কোন কার মাধ্যমে? ওলিদের মাধ্যমে। খুব মনোযোগ। নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা চালু। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কে আর? কন্যা কি রে গুনাহ হবে? কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ, না গুনাহ মাফ হবে? জোরে কোন, জোরে কোন। প্রশ্ন করার থাকলে আমি স্টেজে থাকতে করবেন, স্টেজ ছেড়ে গেলে করবেন না। বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন। মুর্শিদকে না পাইলে বীরে মন তার খাতে খাত দিবি, ও তার খাতে হাত রাখিয়া সেরাত পার হয়ে যাবি। মুর্শিদকে না পাইলে কে আর? আরে মুর্শিদকে না পাইলে কে আর? বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দ্বীপ। নবী কি মরে গেছে? নবী কি মরা নবী না জিন্দা নবী? নবী যদি মইরা গেছে, আল্লাহ কেমনে বাচ্চা আছে? সুন্নি মুসলমান, আপনি মরলে নবী মরতে পারে। নবীর জন্ম আছে, আল্লাহর তো কোনো জন্ম নাই। আছে? যার জন্ম আছে তার মরণ আছে, আল্লাহর জন্ম নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো জন্ম না, কাউকে তিনি জন্ম দেয় না। মরলে নবী মরতে পারে, আল্লাহ কেমনে মরবে?
নবী যদি মইরা গেছে আল্লাহ কেমনে বেঁচে আছে? খুব মনোযোগ। সুন্নি তারে কয় যারা নবী চিনে, সুন্নি তারে কয় যারা নবী মানে। নবী সারা দরদি আর কেহ ইহকালেও নাই, পরকালেও নাই, কবরেও নাই, হাসরেও নাই। নিদান কালের বন্ধু নবী, নবী দাঁড়াও নবী সামনে। জন্মের মত দেখা নয় তোমার। আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না? জোরে কোন কয়জনে চান? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদ মিলাদুন নবী, জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী, নূর নবীজির আগমন, জিন্দা নবীর আগমন, হায়াতুন নবীর আগমন। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। मोहम्मद मुस्तफ़ा खुदा नहीं, खुदा से जुदा भी नहीं। मोहम्मद अल्लाह ना, अल्लाह होते जुदा ना। मोहम्मद मुस्तफ़ा खुदा नहीं, खुदा से जुदा भी नहीं। जो जुदा जाने तो कुफरी है, जो जुदा जाने तो बेईमान है। हुक्म नजोग আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল। মোল্লা কোন নবী রে? বিশ্ব নবী। কোন নবী? জোরে কোন কোন নবী? আপনারা কি কোন বিশ্ব নবী? নবী যদি বিশ্ব নবী, আল্লাহ বিশ্ব আল্লাহ। এই দেশে ওয়াজ করলে রাত কুলাইতো না, কিন্তু সময় সংকীর্ণ, 10টা এসে যাবে তাকির হিসাব। খুব মনোযোগ। হ্যাঁ বেটা আমার শ্বশুর। ও বন্ধু গভীর মনোযোগ, ও গভীর মনোযোগ। আজকের মাহফিলে আল্লাহ আছে না? নাই? নবীও আছে। দেখতেছেন নি কেউ? একজনও দেখেন নাই। মান রানি ফাকাদরাল হাক্কা, যে ব্যক্তি নবী দেখছে তে আল্লাহ দেখছে। কিন্তু নবী আল্লাহ না, আল্লাহ নবী না। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। হুক মনোযোগ। হেদায়েতের মালিককে, জোরে বলুন মালিককে। আল্লাহর ঘরের ভিতরে মূর্তি পূজা করে। হেদায়েত আল্লাহ করে নাকি রে? মোল্লা কোজা করে আল্লাহ করব, নবী করবে কি, ওলি করবে কি? দুঃখের বিষয়ে বান্দা আল্লাহ না করলে নবীয়ে করে, আল্লাহ না করলে আল্লাহর ওলিয়ে করে। জোরে কোন সুবহান। ও বন্ধুরে, জিবরাইল আমিন ঢুকছে, ঢুইকা দেখে চারদিকে 4টা পাতা, মধ্যে একটা ফুল। জোরে কোন সুবহান। জিবরাইল কো জীবনে কত পাতা দেখছে, এত সুন্দর পাতা কোনোদিন দেখি নাই। জিবরাইল কো কত পৃথিবীতে কত ফুল দেখছি, এত সুন্দর ফুল জীবনে কোনোদিন দেখি নাই। জোরে কোন সুবহান। জিবরাইল ডাক দেখো আব্দুল কাদের, আব্দুল কাদের, এত সুন্দর পাতা হুদা কি দিয়া বানাইছে, এত সুন্দর ফুল হুদা কি দিয়া বানাইছে। জীবনে কত পাতা দেখছি, কত ফুল দেখছি, এত সুন্দর পাতা, এত ফুল কোনোদিন দেখি নাই। নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে? গাউসে পাক ডাক দেখো জিব্রাইল পাতা দিছিল নাই কনা। এই পাতাগুলি পাঞ্জাতনের 4 জন। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর পাতাটা মৌলা আলী, 2 নম্বর পাতাটা মা ফাতেমা, 3 নম্বর পাতাটা ইমাম হাসান, 4 নম্বর পাতাটা ইমাম হোসেন, 5ম নম্বরের ফুল মুহাম্মদ রাসূল। বলুন না ইয়া রাসূলুল্লাহ। এবার জিব্রাইল আমিন ডান কাঁধ বাড়াইছে, জিব্রাইলের হাতে ফুলটা চলে আসছে। নেওয়ার কথা কই? জোরে কোন।
জোরে কোন মদিনাতুল মুনাব্বারার উপর দিয়া নবীজির প্রথম আগমনটা হয়েছে মদিনা। এই কারণে নবী মক্কা ছাইরা শুইছে গিয়া মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। ঘন্টার কথা মিনিটে বলতেছি, মাসটা হচ্ছে মিলাদুন নবীর মাস, রবিউল আব্বালের চাঁদ। খুব মনোযোগ ও বন্ধুরে, জিব্রাইল আমিন হাত বাড়াইছে, ফুলটা জিব্রাইলের হাতে আসছে, মদিনাতুল মুনাব্বারার উপর দিয়া রওনা দিছে। রাত্র গভীরে ফুলটা মদিনার জমিনে পইরা গেছে। নেওয়ার কথা ছিল কই, ফোরসে কই, মদিনা। হাজা আব্দুল্লাহ বাণিজ্য করে সামদেশ থেকে আইতেছে, আয়া দেখে রাইতের বেলা সূর্য উদয় হয় আসমানে, আজকে সূর্য উদয় হলো জমিনে। জোরে কোন সুবহান। হাজা আব্দুল্লাহ কো পৃথিবী কি তলপর হয়ে গেল নাকি, জমিন কি আসমান হয়ে গেল নাকি? আয়সা দেখে একটা ফুল, ফুলের সুবাসে আব্দুল্লাহরে পাগল করে ফেলেছে। আব্দুল্লাহ কাছে গিয়ে উল্টা শ্বাস টান দিছে, নূরে মুহাম্মদে ফুলটা আব্দুল্লাহর কপালে ডুইকা গেছে। জোরে কোন সুবহান। উপরেতে গাছের মূল, শিখরে পইটাছে ফুল, উপরেতে গাছের মূল, শিখরে পইটাছে ফুল, সে ডালেতে বন্ধুর বাসা আদম পড়েতে, আইরে তোরা কে কে যাবি কদম তলাতে। খাজা আব্দুল্লাহ শ্বাস টান দিছে, নূরে মুহাম্মদি ফুল আব্দুল্লাহর কপালে গেছে। লম্বা চূড়া ঘটনা, আব্দুল্লাহর কপাল থেকে সুমা দিয়া মা আমেনা পেটের মধ্যে নিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা আমেনার পেটের মধ্যে নূরে মুহাম্মদি নূর। আল্লাহ কো দোস্ত শোনো, আমি সৃষ্টিতে রাত্র বানাইছি, দিন বানাইছি, তোমারে রাইতেও চাইতেছে দিনেও, রাইতেও চাইতেছে দিনেও, তুমি রাইতেরও নবী দিনেরও। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতাল লিল, আল্লাহ যতটুকু সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। জোরে কোন সুবহান। আজকে যদি বাগমারার মাহফিলে নবী আছে তাইলে রহমত আছে, নবী যদি নাই তো গজব আছে। গজবের ভিতরে ওহাবীর জন্ম হয়েছে। কই কই কই, আরে ওহাবীদের জন্ম হয়েছে গজবের ভিতরে, সুন্নিদের জন্ম হয়েছে রহমতের ভিতরে। এটা আব্দুর রহমান রেজভির কথা নয়, সহিহ বুখারীতে প্রমাণ হয়। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে। বর্তমান নাম হলো রিয়া। নামটা কি? অতীতে নাম ছিল নজদ। নাম ছিল কি? বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিসটা আছে, রহমতের নবী নজদের সাহাবীগণকে লইয়া দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা। আল্লাহ শাম দেশে রহমত দাও, ইয়েমেন দেশে রহমত দাও। জোরে কোন সুবহান। আমি বসেছি কোন জায়গা? জোরে কোন কোন জায়গা? বাগমারা। দোয়া করতেছি, আল্লাহ ভারতে রহমত দাও, আরবে রহমত দাও, ভারতে রহমত দাও, আরবে রহমত দাও। আল্লাহুম্মা আমিন। দোয়া শেষ করছি, আপনারা খুশি নি? কথা কয় না কেন? আপনারা খুশি নি কেন? খুশি না? বসে আছি বাগমারা, খাওয়াইব বাগমারা, হাদিয়া দিব বাগমারা। দোয়া করছি ভারতের জন্য, আরবের জন্য। এ কারণে বাগমারার তারা কিনা। জোরে কোন কিনা? নজদের সাহাবীরা কোয়াফি নজদে না, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য করেন নাই কেন? নবী ক কারণ শয়তানে, নবী ক কারণ শয়তানে। ওহাবীদের আরেক নাম হলো শয়তান। কথা কয় না কি? আরে আমি কই না, দলিল কয়। আমি কই না, কোরআন কয়। 114 নম্বর সূরা। কোরআনে সূরা কয়টা? লাস্ট সূরাটার নাম কি? জোরে কোন, জোরে কোন। লাস্ট আয়াতরা জানেননি? আল্লাযীনা ইউওয়াসু বিসুফি সুদুরিন নাস মিনাল জিন্নাহ।
জিন শয়তান এবং মানুষ শয়তানের ওয়াসওয়াসা হইতে আল্লাহ তোমার কাছে কি চাই? জোরে কোন। জিনের মধ্যে শয়তান আছে, মানুষের মধ্যে। নবী কারণু শয়তানে এখান থেকে দুই শয়তানের জন্ম হবে। একটার নাম মুসাইলামাতুল ইবনে কাজ্জাব, আরেকটার নাম মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি। এই মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির উত্তরসূরি হলো ওহাবি। এই মনোযোগ, যেই জায়গাতে রহমত নাই, কি নাই, কি নাই। শাম দেশের জন্য দোয়া করছেন, ইয়েমেনের জন্য দোয়া করছেন, কিন্তু নজদের জন্য রহমতের দোয়া। যেখানে আলো নাই সেখানে কি, যেখানে রহমত নাই সেখানে কি গজব।